আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আর আজকে এই যে সকাল সকালই অনেকগুলো চিংড়ি মাছ নিয়ে এসেছে, তাও আবার একদমই গুঁড়া চিংড়ি। আর এগুলোর কেজি নাকি 1000 টাকা করে। শুনে তো আমার পুরো মাথায় হাত। এমনিতেও এত গুঁড়া চিংড়ি বাছতে খুঁড়তেও আমার অনেকটা টাইম লেগে যাবে। তো যাই হোক, সেগুলো করে তারপর সকালে নাস্তা শেষ করে এদিকে এসে একটু বসেছিলাম। আমার মেয়ে আর ছেলেটা একটু এখানে খেলা করছে। প্রথমে মেয়েটাই একটা দড়ির মাথায় একটা খেলনা মাছ বেঁধে খেলছিল, আর সেটা দেখে আমার ছেলেটাও কান্না করছে নেওয়ার জন্য, কিন্তু কিছুতেই দিবে না। পরে আমি আবার অন্য একটা দড়ি এনে তার মাথায় 2টা মাছ বেঁধে দিয়েছি। আর মাশাআল্লাহ, আমার বাচ্চাটা খুব খুশি হয়েছিল আর অনেকক্ষণ খেলেছিল। আর এই যে আমার মেয়েটা আমাকে কপি করেছিল আজকে। তারপর এই যে ছোট বাচ্চাটা আবার এখানে লাউ নিয়ে খেলছিল। লাউটা আজকে আনা হয়েছে, তবে আজকে আর এটা রান্না হয়নি। এটা পরে কালকে রান্না করব। আজকে রান্নাগুলো যেহেতু আগেই শেষ হয়ে গিয়েছিল, তাই এটাকে রেখে দিয়েছি। আর সেটা দিয়েই বাবু খেলা করছিল। সে কিন্তু এই যে লাউয়ের বোঁটাটা ধরে কামড়াচ্ছে। ওর এই বাজে স্বভাবটার কারণে কিন্তু সারাক্ষণই আমার ওর পাশাপাশি থাকতে হয়। যা কিছুই পাক না কেন সেটাই নিয়ে মুখে দিবে। আর এই চিন্তায় ও না ঘুমানোর আগে আমি ওকে রেখে একটু টয়লেটেও যেতে পারি না। আর এই যে আজকে বিকেলের দিকে সবাই একটু ছাদে চলে এসেছিলাম। মাশাআল্লাহ, আজকের ওয়েদারটা অনেক বেশি সুন্দর ছিল। আর আকাশটা দেখতে তো আরও বেশি ভালো লাগছিল। মেঘগুলো এত সুন্দর দেখাচ্ছিল। আমার মেয়ে তো বারবার বলছিল, আম্মু দেখো ওই যে জান্নাতের রাস্তা, এদিক দিয়ে জান্নাতে যাওয়া যাবে। এটা আর কি মোবাইলে যে মাঝে মধ্যে দেখে ওরা, এর জন্যই বলছিল। আর এই যে দেখুন, মেঘের সাথে একটা প্লেনও যাচ্ছিল, তো দেখে ভালোই লাগছে। আর এই তো অনেক বেশি বাতাস ছিল আজকে ছাদে। ছাদ থেকে যেতেই মন যাচ্ছিল না। আর অনেকটা সময় আজকে ছাদে কাটিয়েছি। আর এইখানের এই মেঘটা দেখে তো আমার পাকিস্তানের ক্লাউড ব্লাস্টের কথা মনে পড়ে গেল। মনে হচ্ছিল এমন মেঘ থেকেই বুঝি মেঘের বিস্ফোরণটা ঘটেছে। এখন পর্যন্ত না জানি কত মানুষ মারা গিয়েছে আর কত মানুষ যে হতাহতের শিকার হয়েছে আর এখনও নিখোঁজ আছে, তা আল্লাহ তাআলাই ভালো জানেন। আর যারা মারা গিয়েছে তাদের রুহের মাগফিরাত কামনা করি। আল্লাহ তাআলা যেন তাদেরকে বিনা হিসেবে বেহেশত নসিব করে, এই দোয়াই করি। আর এটা তো একটা প্রাকৃতিক দুর্যোগ, তারপরও এই দুর্যোগের পিছনে কিন্তু আমরাই দায়ী। বর্তমানে তো মেঘ থেকে কৃত্রিমভাবে বৃষ্টি ঝরানো হচ্ছে, আর তারই ফলস্বরূপ হয়তো আমরা এমন দুর্ঘটনার শিকার হচ্ছি। আল্লাহ তাআলাই ভালো জানেন, এসব সম্পর্কে এতটাও জ্ঞান আমার নেই। তো যাই হোক, মেঘ দেখার পর তারপরে উপরে ছাদে এসেছিলাম গাছগুলোকে একটু দেখতে। এই যে মাশাআল্লাহ, আমার মিষ্টি কুমড়ার ডালগুলো একটু বড় হয়েছে। আর এই যে দেখুন, আমার পুঁই শাকের ডালগুলো বেশ বড় হয়ে গিয়েছে। এই যে এদিকে আরেকটা ছোট পেয়ারা আছে, আর সেদিন বড় পেয়ারাটাকে ছিঁড়ে নিয়ে গিয়েছিলাম, তবে কাটার পর বেশ মনটা খারাপ হয়ে গিয়েছিল, কারণ পেয়ারাটা অর্ধেকের বেশি নষ্ট হয়ে গিয়েছিল, ভিতরে পোকা ছিল। তাই ভাবছি সামনের বছর যদি আল্লাহ আমাকে বাঁচিয়ে রাখে, তাহলে পেয়ারা ধরার সাথে সাথে সবগুলোকে একদম প্যাকেজিং করে ফেলবো আগে থেকেই। তারপর এই যে একটু রাস্তার দিকে দেখছিলাম নিচে কত কিছু বসেছে। আমার খেতে ইচ্ছা করছিল মুড়ি ভর্তা, তবে একটা মুড়ি ভর্তাও এখানে দেখছি না। আর এছাড়া অনেক কিছুই আছে, তবে সেগুলো খেতেও ইচ্ছা করছে না। তো কিছুক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম। এরপর আমার বাবাটা তার বাবার সাথে নিচে নেমে আসছে, আর সে সিঁড়ি দিয়ে নামবে, তাই কোল থেকে হেঁচড়ে নেমে গিয়েছিল। আর তার বাবা তাকে হাত ধরে আস্তে আস্তে নামিয়ে দিচ্ছিল। বাবা ছেলের এই মুহূর্তটাকেও ক্যামেরাবন্দি করলাম। প্রথম প্রথম পথ চলার সঙ্গী, পরবর্তীতে বড় হয়ে দেখবে। আমার মেয়েরা যখন ওদের একদম ছোটবেলার ভিডিও দেখে, এখন ওদের কাছে কিন্তু অনেক বেশি ভালো লাগে। তাই চেষ্টা করি এখন
আমার ছেলেটারও ছোটোবেলার ভিডিওগুলো সব করে রাখতে, যেন বড় হলে দেখতে পারে। আর এই যে দেখুন, বাচ্চাটা একটু নিচে ছাড়া পেয়ে ধুলা বালু দিয়ে সে কী করছে। এদিকে তো সব বালু আর সিমেন্ট সেগুলোকেই একদম মাটির মতো করে লেপে দিচ্ছে। তবে যেহেতু অনেক বেশি বাতাস ছিল, তাই উড়ে চোখে মুখেও আসছিল। তারপরেও বাচ্চাটাকে একটু ছেড়ে দিয়েছি যেন মন ভরে খেলতে পারে, যেহেতু সারাদিনই ওরা ঘরের মধ্যে থাকে আর বাইরের পরিবেশটাকে সেভাবে ওরা উপভোগ করতে পারে না। এই বয়সটাতে তো আমি ছিলাম গ্রামে, আর মন ভরে প্রাকৃতিক পরিবেশটা উপভোগ করেছি। আর এখনো পর্যন্ত আমার ভিডিওটি দেখছেন। যদি আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।